হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। আজকে কই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ধনেপাতা বাটা দিয়ে কই মাছ কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে একটু আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিতে হবে। আর মাছটা আগে থেকেই ভেজে রাখা হয়েছিল নুন হলুদ মাখিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। পেঁয়াজটা দিয়ে লো আঁচে অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতন রসুন বাটা দেয়া হয়েছে, আর পেস্টের সময় দেয়া হয়েছিল আদা বাটা, তার জন্য আর আদা বাটা দেয়া হলো না। আমার মতন আর কারা কারা এরকম মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। দেখতেই পাচ্ছ কই মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে আগেই ভেজে রাখা হয়েছিল। দেশি কই কারা কারা আমার মতন খেতে ভালোবাসো এরকম নতুন নতুন আইটেমে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারোর যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি সবার কিন্তু ভালোই লাগবে। আমাদেরও তো দারুণ লেগেছে। এই রেসিপিটি কিন্তু মা বানিয়েছিল, তার জন্য ভাবলাম নতুন নতুন রেসিপি আমি খাচ্ছি, তা বন্ধুদের সাথে শেয়ার না করলে হয়, তো সেই কারণে বন্ধুদের সাথেও শেয়ারটা করে দিলাম। এরপর একে একে কি মশলা দিচ্ছি। প্রথমে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেওয়ার পর অল্প একটু জল দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়। এমনিতেই মাছের ঝোল যদি কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করা যায়, সেই মাছের ঝোলের টেস্ট কিন্তু সম্পূর্ণই বদলে যায়, কারণ কালো জিরে দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। এইবার ওই ধনেপাতা পেস্টটা কড়াইতে দিয়ে দেওয়া হলো, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটির নাম দিয়েছি ধনিয়া কই। সম্পূর্ণ আমার নাম দেওয়া, যেহেতু ধনেপাতা বাটা দিয়ে তার জন্য ধনিয়া কই। ধনেপাতা দিয়ে অনেক রকম রেসিপি আমি দেখেছি, তো তার জন্য মা বলল যে ধনেপাতা দিয়ে কই মাছ করলে কেমন হয়। আমরা সবাই কম বেশি জানি ধনেপাতা দিয়ে ধনিয়া চিকেনও হয়, আরও অনেক রকম হয়, তার জন্য ধনিয়া কই বানিয়ে ফেললাম। এরপর টক দই ফেটিয়ে রাখা হয়েছিল, সেই টক দইটা একদম আঁচ কমিয়ে দিতে হবে, না হলে ফেটে যাবে। তার জন্য আঁচ কমিয়ে টক দইটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবারে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। দেখে কাদের কাদের লোভ লাগছে অবশ্যই জানিও। যারা মাছ খেতে খুব পছন্দ করে তাদের আশা করছি এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে সবাই ট্রাই করো, একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়েও আশা করছি খুব ভালো লাগবে। যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দিও, তাহলে নতুন নতুন আমি প্রচুর ব্লগ ছাড়ছি, রান্নার ব্লগ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমরাও দেখতে পারবে।
পুরো টক দইটা কিন্তু ভালোভাবেই মিশে গেছে। পরিমাণ মতন নুন দেয়া হয়ে গেল। এইবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে দেয়া হলো পরিমাণ মতন জল, বেশি জল না দেয়াই ভালো, তাহলে সেই কষানো টেস্টটা চলে যাবে। তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেয়া হলো। এরপর ফুটে যাওয়া মানেই রেডি হয়ে যাবে ধনিয়া কই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্যাসটা অফ করে দেয়া হয়েছে। রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া কই। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না। সবাই লাইক করো আর একটা করে কমেন্ট করে যেও যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে। আজকের মতো এইটুখানি বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।